আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর ইংরেজির প্রথম পার্টের যে নিয়মিত ক্লাস হচ্ছিল আমাদের, আজকে তাদের দশম পর্ব সেই ক্লাসটার। আমরা অলরেডি ৯টা ক্লাস নিয়েছি ৯টা লেসনের উপরে। আজকের ক্লাসটা দশম, আমরা দশম লেসনের উপরে নেব। এই ১০ নাম্বার লেসনটা কিসের উপরে দেখো? রেমিডিস, মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। রেমিডি মানে কি? রেমিডি মানে ঔষধ বা প্রতিষেধক। এরপরে যেটা আছে মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, এই দুটোর মিনিং হচ্ছে একটা হচ্ছে আধুনিক এবং একটা ঐতিহ্যবাহী বা আহ, আধুনিক নয় এমন আর কি। তাহলে আমরা এই অধ্যায়টার যে টাইটেল সেটা দেখে বুঝলাম যে মডার্ন এবং যে ট্র্যাডিশনাল রেমেডি বা ঔষধগুলো আমরা ব্যবহার করি এই অধ্যায়টা সেটা নিয়েই হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো পড়া শুরু করি। আমরা এই অধ্যায় শেষে কি শিখবো সেটা বড় বিষয় না, চলো আমরা কি শিখতে পারি সেটা দেখার চেষ্টা করি। প্রথমে কি আছে এ নাম্বারে? লুক এট দ্য ফলোয়িং পিকচার্স। নিচের যে ছবিগুলো দেখতে পাচ্ছ এইগুলো দেখতে বলেছে। ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর। এই যে ছবিতে কি দেখা যাচ্ছে এইগুলা তুমি তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করবা। ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স। ছবিতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলোর নাম এই যে এই বক্সের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এই বক্সের মধ্যে দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? এই নামগুলোর সঙ্গে এই ছবিগুলোর ম্যাচ করাতে হবে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি টেক্সট দিয়ে রেখেছি। এটা কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। এইখানে কিন্তু শুধু এই ফাঁকা ছিল, এই লেখাগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের বইটা এরকম ফাঁকা থাকবে, তোমাদেরকে সেটা লিখে দিতে হবে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের এই বইতে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্ভবত খুবই নিম্নমানের। তোমরা দেখো ছবি দেখে আসলে বোঝার উপায় নেই কোনটা কোন জিনিস, তারপরেও আমরা চেষ্টা করি। প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এক ধরনের গাছের আম, যেই কুড়ি সেরকম লাগছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা হয়তো তুলসী গাছের কুড়ি হতে পারে। তুলসী গাছের কুড়ি, এর নাম কি? এটা মূলত হলিবাসিল অথবা তুলসী। দেখো আমি সেটা এখানে লিখে দিয়েছি। এরপর যেটা দেখতে পাচ্ছ এটা একটা কৌটা। এখন এইখানে যে অপশনগুলো আছে দেখো, প্যারাসিটামল, অ্যান্টাসিড, হানি, অ্যালোভেরা, টার্মারিক, স্যাভলন এন্ড নিম। এইগুলোর মধ্যে এটা প্যারাসিটামলের কোটা হতে পারে, এটা অ্যান্টাসিডের কোটাও হতে পারে। এটা তুলসী হবে না, এটা মধুও না, এটা নিম না, এটা স্যাভলন না, এটা হলুদ না, এটা অ্যালোভেরাও না। সুতরাং অপশন হচ্ছে এই দুইটার মধ্যে এইটা এবং এইটা। এখন তুমি নিজেও বুঝতে পারবে না এটা আসলে অ্যান্টাসিড নাকি প্যারাসিটামল। এটা যেহেতু একটা কোটা, এর মধ্যে কোনো লেখা বোঝা যাচ্ছে না। সুতরাং তুমি প্যারাসিটামল অথবা অ্যান্টাসিড যে কোনো একটাকে সঠিক অ্যান্সার ধরে নিতে পারো। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ছবি। এই পাশে যে জিনিসগুলো পড়ে আছে এগুলো কাঁচা হলুদ এবং এই পটের মধ্যে যেটা আছে সেটা হয়তো গুঁড়া হলুদ। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এটা হলুদ। তাহলে হলুদ যদি হয় তাহলে কি নাম হবে? এটা হবে এই যে টারমারিক। ঠিক আছে, টারমারিক আমরা লিখে দিয়েছি এখানে। এখানে প্যারাসিটামল অথবা অ্যান্টাসিড। ওকে, এইখানেও দেখতে পাচ্ছি আমরা পাতা। এই পাতাটা অনেকটা দেখতে নিম পাতার মতো লাগছে, যার কারণে আমি এখানে লিখে দিয়েছি এটা নিম। দেখো আমাদের অপশনে কিন্তু নিম আছে। ঠিক আছে, এরপরে দেখো এই জিনিসটা তোমরা এই বোতলটা সম্পর্কে অনেকেই জানো। এটা মূলত স্যাভলনের বোতল। যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই চিনবা। এটা অনেকটা স্যাভলনের বোতল এবং লেখাটাও অনেকটা আইডিয়া করা যাচ্ছে যে এখানে হয়তো স্যাভলন লেখা। সুতরাং এটার অ্যান্সার হবে স্যাভলন, আমি এখানে লিখে দিয়েছি। এরপরে অ্যালোভেরা গাছ তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবা এগুলো অনেকটা এই ধরনের হয়। সুতরাং এটা অ্যালোভেরা। এরপরে দেখো কাচের বয়ম দেখা যাচ্ছে, ভিতরে কি সেটা বোঝা যাচ্ছে না। সাধারণত কাচের বয়মে মধু রাখা হয়, সুতরাং এটাকে আমরা মধু ধরে নিতে পারি। এরপরে এখানে দেখতে পাচ্ছ আরেকটা কিছু ওষুধ পড়ে আছে, পাশে একটা হয়তো একটা জার পড়ে আছে। সুতরাং এটা প্যারাসিটামলও হতে পারে, অ্যান্টাসিডও হতে পারে। প্যারাসিটামল কি? প্যারাসিটামল এক ধরনের ওষুধ, অ্যান্টাসিডও এক ধরনের ওষুধ। প্যারাসিটামল সাধারণত আম জ্বর, তারপরে ব্যথা, এই ধরনের ওষুধ। এবং অ্যান্টাসিড হচ্ছে অনেকটা গ্যাসের ওষুধ। ঠিক আছে, এই দুটার মধ্যে যেকোনো একটা হবে। এটাও আমরা লিখে দিয়েছি। এই দুইটার মধ্যেই কনফিউশন। সুতরাং এই দুটার মধ্যে যেকোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এই অ্যান্সারটা নিশ্চয়ই তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও আমাকে জানাতে পারো, ভালোভাবে দেখার ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। এরপরে আছে পার্ট বি। এখানে কি বলছে? রিড দ্য ফলোইং টেক্সট। আমাদের এই টেক্সটটা পড়তে হবে এবং পুরোপুরি বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে,
এই টেক্সট বুঝতে হলে কিন্তু তোমাদেরকে ওয়ার্ড মিনিং ভালোভাবে জানতে হবে। তুমি যদি অ্যারাউন্ড এর মানে না জানো, স্লোলি এর মিনিং না জানো, অ্যাটিটিউড এর মিনিং না জানো, টুয়ার্ডস এর মিনিং না জানো, তাহলে কিন্তু এই প্যারাগ্রাফে কি বলছে তুমি বুঝতে পারবে না। আর যখন প্যারাগ্রাফে কি বলছে তখন বুঝতে না পারবে, তখন এই নিচের প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবে না। সুতরাং এই যে লেখাগুলো, প্যাসেজগুলো, এগুলোর মিনিং জানতে হবে। শুধু এই ধরনের প্রশ্ন না, এটা থেকে অন্য যেকোনো ধরনের প্রশ্ন যদি আসে এটার অ্যান্সার করতে জানতে হবে। আর সেজন্য তোমাদের ওয়ার্ড মিনিং গুলো জানা দরকার। ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের জন্য ওয়ার্ড মিনিং এর যে শীট সেটা রেডি করে রেখেছি। প্রত্যেকটা লেসনের জন্য ওয়ার্ড মিনিং এর শীট আমাদের কাছে রেডি করা আছে। তোমাদের কোন লেসনের ওয়ার্ড মিনিং এর শীটটা প্রয়োজন শুধু আমাদের কাছে, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক করে নিয়ে নিতে পারো। ঠিক আছে? আমরা তোমাদেরকে এগুলো ফ্রিতেই দিব। সমস্যা নেই, যেন তোমরা ভালো করে পড়তে পারো। তাহলে চলো প্যাসেজটা পড়া শুরু করি। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন স্থানের লোকজন আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড, তাদের অ্যাটিটিউড মানে কি? অ্যাটিটিউড মানে তাদের যেই ভাবভঙ্গি, এটা পরিবর্তন হচ্ছে কিসের দিকে? টুয়ার্ডস দ্য মেডিসিন, মেডিসিনের প্রতি মানুষের যে অ্যাটিটিউড, এটা বিশ্বব্যাপী পরিবর্তন হচ্ছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস, এখন মানুষ যে প্রাকৃতিক যেই কিউর বলতে আসলে বোঝায় নিরাময়। ঠিক আছে? নিরাময় অর্থাৎ সুস্থ হওয়া আর কি, ঔষধ বা যে কোনো সমস্যা থেকে সেরে ওঠা। মানুষ কি করছে? দিন দিন আরো বেশি বেশি করে প্রাকৃতিক যেই নিরাময় সেই দিকে সেগুলোর ব্যবহার বাড়াচ্ছে বা সেই দিকে ঝুঁকে পড়ছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক কিউরগুলো কি দিয়ে তৈরি হয়? প্রাকৃতিক প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়। মোস্ট অফেন হার্বস, খুব বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কি হার্ব মানে গাছপালা বা লতা গুল্ম এই ধরনের জিনিস। অ্যান্ড প্ল্যান্টস। ওকে। হিস্ট্রি সেজ দ্যাট, ইতিহাস বলে যে ন্যাচারাল অর হার্বাল রেমেডিজ নাথিং নিউ, প্রাকৃতিক এবং যে হার্বাল অর্থাৎ আয়ুর্বেদিক এই রেমেডিগুলো, ওষুধগুলো কিন্তু নতুন না। পিপুল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, পৃথিবীর মানুষ এইগুলোকে বিভিন্ন যুগে ব্যবহার করে আসছে। দেখো, হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানসাইন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। যখনই তুমি প্রাচীন সভ্যতাগুলোর কথা বলবে তখন কয়েকটা সভ্যতার ব্যাপার তোমার কাছে চলে আসবে। সেগুলো হচ্ছে ইন্ডিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং রোমান সভ্যতা। এই প্রত্যেকটা সভ্যতার মানুষ কিন্তু এই হার্বাল মেডিসিন ব্যবহার করত। ঠিক আছে? সুতরাং এগুলো কিন্তু নতুন না, এগুলো ঐতিহাসিক কাল থেকেই চলে আসছে। Some ancient treatment system are still in practice today. সেই অ্যানসাইন বা প্রাচীন যেই ট্রিটমেন্ট সিস্টেম বা চিকিৎসা পদ্ধতি, এগুলো কিছু কিছু এখনো বিদ্যমান। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস, সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ঠিক আছে? তোমরা যারা সিনকারা খাও অথবা বেশিরভাগ যে গ্যাসের ওষুধ, সরি, বেশিরভাগ যেই কাশির ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু হার্বাল, অর্থাৎ এগুলো কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, এগুলো প্রাকৃতিক বিভিন্ন উদ্ভিদ অথবা বিভিন্ন ধরনের ঔষধ, ফুল, এগুলোর নির্যাস থেকে তৈরি হয়। এইগুলোই মূলত হার্বাল রেমেডি। ঠিক আছে? অথবা হার্বাল ট্রিটমেন্ট। ওকে, আমরা পরের পার্টে যাই। ফর মাইনর বার্ন ইনজুরি, ছোটখাটো পোড়া, ছোটখাটো পোড়ার জন্য ডাক্তারস মে প্রেসক্রাইব ইউ এ টিউব অফ অয়েনমেন্ট, ডাক্তার কি করতে পারে? তোমাকে অয়েনমেন্ট বা ক্রিম বা কোনো এক ধরনের মলম প্রেসক্রাইব করতে পারে, সাজেস্ট করতে পারে যে তুমি এই মলমটা ব্যবহার করো। কিন্তু বাট ফর দ্য সেম, একই সমস্যার জন্য ইওর গ্র্যান্ডমা, তোমার দাদি, দাদি বলতে আসলে দাদির কথা বোঝানো হচ্ছে না, যে কোনো বয়স্ক মানুষ তারা কি করতে পারে? মে পুট সাম অ্যালোভেরা, কিছু অ্যালোভেরা সেই পোড়া জায়গাতে লাগিয়ে দিতে পারে, অথবা ইউজ কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি ব্যবহার করতে পারে। এই দুইটাই কিন্তু খুবই পারফেক্ট ঔষধ, বর্তমান সময়েও এগুলো ব্যবহার হচ্ছে ছোটখাটো পোড়ার ক্ষেত্রে। দেখো, আরো কিছু জিনিস আছে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যখন বাচ্চাদের ঠান্ডা লাগে তখন কি হয়? গ্র্যান্ডমাস গিভ দেম
হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট। দাদিরা তাদেরকে কি দেয়? মধু এবং তুলসী পাতা দেয় খাওয়ার জন্য। এগুলো কিন্তু প্রাকৃতিক এবং তুমি দেখবা মধু এবং তুলসী পাতা খেলে কাশি খুব দ্রুত ভালো হয়ে যায়। এছাড়াও যাদের শুকনো খুসখুসি কাশি আছে, তারা যদি আমাদের মসলায় থাকা লবঙ্গ যেটাকে বলে, সেটা মুখের মধ্যে দিয়ে ছোট, ছোট করে কামড় দেয় এবং সেটার রস গিলে নেয়, তাহলেও কিন্তু কাশি ভালো হয়ে যায়। দেখো আর কি বলছে? "and it work too" এবং এই জিনিসগুলো দিলে কিন্তু সেটা কাজও করে। ইফ ইউ হ্যাভ মাইনর কাট, যদি তোমার ছোটখাটো কোথাও কেটে যায়, অর উন্ড অথবা কোনো ক্ষত হয়, গ্রোন আপস মানে মুরব্বীরা বা বয়স্করা মে পুট সাম টার্মারিক কিছু হলুদ লাগিয়ে দিতে পারে, অথবা মেরিগোল্ড অথবা অ্যালোভেরা এগুলো লাগিয়ে দিতে পারে সেই জায়গাটাতে। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক। গ্রামের মানুষরা সাধারণত আম গার্লিক মানে কি? রসুন, নিম অ্যান্ড টারমারিক টু কিউর স্কিন প্রবলেমস। মানুষের চামড়ায় যেকোনো সমস্যা হলে গ্রামের মানুষরা কি করে? রসুন, নিম এবং হলুদ ব্যবহার করে সেই সমস্যার সমাধানের জন্য। With experience, they have seen that those remedies work. তাদের অভিজ্ঞতা থেকে তারা দেখে এসেছে এই যে ঔষধগুলো এগুলো কিন্তু মানুষের জন্য কাজ করে। মোরওভার, অধিকন্তু দে আর ইজি টু গেট, সেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায়। অ্যান্ড চিপ, ওকে, ইজি টু গেট আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড এফেক্ট। সেগুলো তো সহজে পাওয়া যায়ই, সেগুলো কিন্তু দামে অনেক সস্তা। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া। তুমি যদি ভুলে বেশি গ্যাসের ওষুধ খেয়ে ফেলো তাহলে তোমার সমস্যা হতে পারে। কিন্তু তুমি যদি ১ চামচের জায়গায় ৫ চামচ হলুদ খেয়ে ফেলো তাহলে কিন্তু তোমার খুব বেশি সমস্যা হবে না। অথবা যখন যদি তোমার অ্যালার্জি থাকে তখন কিছু, কিছু মলম ব্যবহারে তোমার নিষেধাজ্ঞা থাকে। কিন্তু বেশিরভাগ যে প্রাকৃতিক ঔষধগুলো, রেমেডিগুলো এগুলোতে কিন্তু এই ধরনের কোনো সাইড ইফেক্ট থাকে না। সুতরাং এগুলো ব্যবহার করা ভালো। আমরা পুরো প্যাসেজটা পড়ে ফেলেছি এবং যে ম্যাক্সিমাম যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এগুলো কিন্তু এখন আমাদের মাথায় আছে। তাহলে চলো আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ১ম এ কি বলছে? ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিউর অ্যান্ড কেমিক্যালস। আমরা ২ ধরনের জিনিস দেখেছি এখন পর্যন্ত এই লেসনে। কিছু দেখেছি প্রাকৃতিক ঔষধ বা নিরাময় এবং কিছু দেখেছি কেমিক্যাল নিরাময়, ঠিক না? তো এখন আমাদের কি করতে হবে দেখো? রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিউরস ইন কলাম এ। এখানে দেখো কলাম এ আছে, এখানে আমাদের কি লিখতে হবে? ন্যাচারাল কিউর গুলো লিখতে হবে বা প্রাকৃতিক যে রেমেডি বা নিরাময় সেগুলো লিখতে হবে। ইন দ্য কলাম বি, রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস। এখানে লিখতে হবে যেগুলো কেমিক্যাল। এখন আমরা এই প্যাসেজ পড়ার পরে দেখলাম এখানে বেশিরভাগ প্রাকৃতিক যে রেমেডি সেগুলো দেওয়া আছে। তুলসী পাতা, মধু, তারপরে টারমারিক, মেরিগোল্ড, অ্যালোভেরা এগুলো। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কোনো কেমিক্যাল রেমেডি নেই। কেমিক্যাল রেমেডি বলতে শুধু এই যে এই অয়েনমেন্টের ব্যাপারটাই আছে, অন্য কোনো কিন্তু নেই। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গা থেকেও কিছু নিয়ে নিব। ঠিক আছে? দেখো এখানে প্যারাসিটামল, অ্যান্টাসিড এগুলো আছে। এরপরে স্যাভলন আছে, এগুলোকেও আমরা এই কলামের মধ্যে এড করে নিব। তোমাদের জন্য আমি অ্যান্সারটা এখানে তৈরি করে রেখেছি, তোমরা দেখতে পারো। এখানে দেখো, এখানে দেখো আমরা ব্যবহার করেছি হানি, তুলসী, নিম, অ্যালোভেরা, টারমেরিক এগুলো কোথায় ব্যবহার করেছি? কলাম এ। কারণ কলাম এ তে সবগুলো ন্যাচারাল রেমেডির কথা বলা হয়েছে। অন্যদিকে কলাম বি তে কি বলা হয়েছে? স্যাভলন, অ্যান্টাসিড, প্যারাসিটামল। আমরা এখানে চাইলে অয়েনমেন্ট লিখতে পারি। এবং এখানে কিন্তু আমরা চাইলে মেরিগোল্ড, এছাড়াও অন্য যেই প্রাকৃতিক রেমেডিগুলো এখানে বলা আছে সেগুলো কিন্তু আমরা সেখানে লিখতে পারি। তোমরা এই ধরনের একটা লিস্ট তৈরি করে ফেলবে। ঠিক আছে? পার্ট বি এর অ্যান্সার কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে। চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটা এখানে পজ করে এগুলো তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? চলো আমরা পার্ট বি তে চলে যাই। পার্ট বি টা একটু বড় হবে। ঠিক আছে? অ্যান্সার দ্য কোয়েশ্চেনস।
তোমাকে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট আর দ্য ন্যাচারাল কিউরস মেড অফ? প্রাকৃতিক যেই নিরাময়গুলো সেগুলো কি দিয়ে তৈরি হয়? আমরা অ্যান্সারগুলো সবগুলো দেখবো একে একে। চলো আগে প্রশ্নগুলো দেখি। আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশন? আমরা যে হার্বাল কিউর ব্যবহার করি এগুলো কি আধুনিক উদ্ভাবন নাকি প্রাচীন? এটার অ্যান্সার দিতে হবে। এক্সপ্লেন ইউর রিজনস, তোমার যে কারণ সেগুলো ব্যাখ্যা করো। হুইচ সিভিলাইজেশনস আর নন ফর হার্বাল ট্রিটমেন্ট? হার্বাল ট্রিটমেন্টের জন্য কোন সভ্যতাগুলো পরিচিত, ঠিক আছে, বা কোন সভ্যতাগুলোতে এই হার্বাল ট্রিটমেন্ট ব্যবহার করা হতো? এরপরে যে প্রশ্ন আছে, হোয়াট ন্যাচারাল রেমেডিজ আর ইউজড ফর কোল্ড? আমাদের যদি ঠান্ডা লাগে তাহলে কোন ধরনের ন্যাচারাল রেমেডি ব্যবহার করা হয়? ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল রেমেডিজ ফর কোল্ড? আমরা যেই জিনিসগুলো এখানে পেয়েছি এর বাইরে তুমি কি অন্য কোনো ন্যাচারাল রেমেডি খুঁজে পাবে কিনা যেটা ঠান্ডা লাগলে মানুষ ব্যবহার করতে পারে? এরপরে ৫ নাম্বারে কি বলছে, হোয়াট হার্বাল কিউরস আর মেড ফর স্কিন প্রবলেম? স্কিন প্রবলেমের জন্য কোন ধরনের হার্বাল কিউর গুলো ব্যবহার করা হয়? চলো আমরা প্রত্যেকটার অ্যান্সার দেখার চেষ্টা করি। এখানে আমরা প্রশ্ন এবং অ্যান্সার গুলো লিখে দিয়েছি। প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, হোয়াট আর ন্যাচারাল রেমেডিজ, ওকে, হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ? ন্যাচারাল কিউর গুলো কি দিয়ে তৈরি হয়? আমরা সেখানে অ্যান্সারে কি দেখেছিলাম ন্যাচারাল কিউরস আর মেড অফ হার্বস, প্ল্যান্টস, ফ্রুটস, মিনারেলস অ্যান্ড অ্যানিম্যাল বেসড প্রোডাক্টস লাইক হানি। এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে, এক্সাম্পল ইনক্লুডস অ্যালোভেরা, টার্মারিক, নিম, গার্লিক অ্যান্ড তুলসী লিভস। এই সবগুলোই কিন্তু প্রাকৃতিক নিরাময়ের উদাহরণ। তাহলে এগুলো কি থেকে তৈরি হয়? হার্বস, প্ল্যান্টস। আমাদের যেই প্যাসেজ ছিল সেখানে কিন্তু বলা ছিল যে ন্যাচারাল রেমেডিজ আর মেড অফ, ন্যাচারাল রেমেডিজ আর, ওকে, এই যে এইটা দেখো, ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। তবে এই দুইটা ছাড়াও কিন্তু আমরা যে দেখেছি মধু কিন্তু কোনো গাছ বা লতাগুল্ম থেকে হয় না। এটা কিন্তু ন্যাচারাল অ্যানিমেল প্রোডাক্ট। এটা কিন্তু আমরা কিসে থেকে পাই? আমরা মৌমাছি থেকে পাই। একইভাবে বিভিন্ন ফল থেকেও কিন্তু প্রাকৃতিক যেই নিরাময় সেগুলো পাওয়া যায়। মিনারেলস, বিভিন্ন খনিজ দ্রব্য থেকেও আমরা ন্যাচারাল কিউর পাই। সুতরাং তোমাদের যদি এই জিনিসগুলো বেশি কঠিন মনে হয় তাহলে তোমরা শুধু হার্বস অ্যান্ড প্ল্যান্টস এইটা দিলেও হবে, এইটুকুও দিতে হবে না, ঠিক আছে? ওকে, এর পরের প্রশ্নটাতে আছি, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশন? হার্বাল কিউর কি মডার্ন ইনভেনশন? এক্সপ্লেন ইয়ার রিজন, তোমার কারণ ব্যাখ্যা করো। অ্যান্সার কি হবে? আমরা দেখেছি হার্বাল কিউর কিন্তু মডার্ন না, এটা কয়েক যুগ আগে বিভিন্ন সভ্যতায় এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নো, হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশন, সেগুলো কিন্তু আধুনিক উদ্ভাবন না। দে হ্যাভ বিন ইউজড ফর centuries in ancient civilizations like India, China, Greece, Egypt and Rome. এগুলো কিন্তু কয়েকশো শত শত বছর ধরে ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতে এগুলো ব্যবহার হয়ে আসছিল। সেই সভ্যতাগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। এই ধরনের বিখ্যাত সভ্যতাগুলোতে ব্যবহার করা হয়ে আসছে। পাস্ট থ্রু জেনারেশন, এবং এগুলো প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে আমাদের কাছে এসেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? নো, হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশন, দে হ্যাভ বিন ইউজড ফর সেঞ্চুরিজ। এটুকু দিলেও হবে, আবার শুধুমাত্র এটুকু দিলেও হবে, আবার যদি তুমি পুরোটাকে অ্যান্সার হিসেবে দাও এটাও কিন্তু হবে। ঠিক আছে, ওকে। ৩ নাম্বারের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, হুইচ সিভিলাইজেশন আর নন ফর হার্বাল ট্রিটমেন্ট? হার্বাল ট্রিটমেন্টের জন্য কোন সিভিলাইজেশনস গুলো পরিচিত, বা কোন সিভিলাইজেশন গুলোর নাম আমরা জানতে পারি? অ্যানসাইন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নন ফর হার্বাল ট্রিটমেন্ট। হার্বাল ট্রিটমেন্টের জন্য এই সিভিলাইজেশন গুলো সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, এবার ৪ নাম্বার কোয়েশ্চেন কি দেখো, হোয়াট ন্যাচারাল রেমেডিজ আর ইউজড ফর কোল্ড? ঠান্ডা লাগলে কোন প্রাকৃতিক ঔষধ ব্যবহার করা হয়? ক্যান ইউ অ্যাড এনি মোর অ্যাডিশনাল ন্যাচারাল রেমেডি ফর কোল্ড অর ট্রিটমেন্ট ফর কোল্ড? তুমি কি যেইগুলো সাধারণত আমরা দেখেছি প্যাসেজে এর বাইরে অন্য কিছু জানো কিনা? দেখো,
The text mentions honey and tulsi leaves as remedies for cold. আমরা সেই প্যাসেজে কি দেখেছি? প্যাসেজে দেখেছি হানি এবং তুলসী লিভস এই ২ টা হচ্ছে কাশের জন্য বা ঠান্ডার জন্য প্রাকৃতিক ঔষধ। তবে additional natural treatments include জিঞ্জার। তোমরা জিঞ্জার টি বলতে তোমরা আদা চা খেতে পারো। এটা কাশির জন্য খুব ভালো। লেবু, এটাও কাশির জন্য খুব ভালো। ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ বলতে পারো। এটাও কাশির জন্য ভালো। ওয়ার্ম টারমারিক মিল্ক বলতে গরম হলুদ দুধ, অর্থাৎ দুধের মধ্যে হলুদ মিশিয়ে গরম করে খেলেও কাশি ভালো হয়। তোমরা এখান থেকে যেকোনো একটা নিয়ে অ্যান্সার লিখতে পারো। এইটুকু কিন্তু তোমাকে অ্যান্সারে দিতে হবে। ঠিক আছে? এরপরে অ্যাডিশনাল ন্যাচারাল রেমেডি ইনক্লুডস জিঞ্জার টি, লেমন, এই ২ টাও দিতে পারো, অথবা যদি তোমার মনে হয় পুরোটা দিবা, পুরোটাও দিতে পারো। ঠিক আছে? ওকে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস? স্কিন প্রবলেমের জন্য কোন ধরনের হার্বাল কিউর ব্যবহার করা হয়? আমরা প্যাসেজে কি দেখেছিলাম? আমরা প্যাসেজে দেখেছিলাম যদি তোমার ছোটখাটো মাইনর কাট অর উন্ড, যদি তোমার স্কিনে মাইনর কাট অথবা উন্ড হয়, সেক্ষেত্রে গ্রোন আপ কি করতো? টারমারিক, ওকে, এইটা না। আমরা স্কিনের জন্য কি ব্যবহার করি? গার্লিক, নিম অ্যান্ড টারমারিক, এই ৩ টা আমরা স্কিনের জন্য ব্যবহার করি। এখানেও দেখো একই ধরনের উত্তর আছে। গার্লিক, নিম অ্যান্ড টারমারিক আর used to treat skin problems. স্কিন প্রবলেমের ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে নিম, গার্লিক এবং টারমারিক ব্যবহার করা হয়। অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট। টেক্সট না বললে বলতে পারো ইন দ্য প্যাসেজ। ঠিক আছে? এই অ্যান্সারটা আমরা ঠিক করে দিই। দ্য প্যাসেজ মেনশনস, ওকে, অ্যালোভেরা অ্যান্ড স্যান্ডালউড বলতে স্যান্ডেল, ওই যে তোমার স্যান্ডেলিনা সাবানের অ্যাড দেখেছো না? ওইটা মূলত এক ধরনের কাঠ থেকে তৈরি, এটা বোঝানো হয়। ঠিক আছে? সম্ভবত চন্দন। স্যান্ডালউড আর অলসো এফেক্টিভ ন্যাচারাল রেমেডিস। যদি তোমাদের স্কিন প্রবলেম থাকে তাহলে অ্যালোভেরা এবং স্যান্ডালউডও তোমাদের স্কিন প্রবলেমের জন্য ভালো কাজ করতে পারে। তাহলে আমরা এই পার্ট B2 এর অ্যান্সারগুলো দেখলাম। তোমাদের যদি এই অ্যান্সার শিটটা প্রয়োজন হয়, যেটা আমি এখানে তৈরি করেছি, এটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে, এবং আমাদের পেজ ফেসবুকে গিয়ে সার্চ করবা ডিজি লার্ন, তাহলে আমাদের ফেসবুক পেজটাও পেয়ে যাবা। ঠিক আছে? এরপরে এখানে আসি আমরা পার্ট সিতে। ঠিক আছে? ওয়ার্ক ইন পায়ার, এক গ্রুপ হয়ে কাজ করো। কমপ্লিট দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে ওয়ার্ড নাও এবং নিচে যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে পরিপূর্ণ করো। এই শূন্যস্থানগুলো মূলত আমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে? এটার জন্য আমরা অ্যান্সার তৈরি করে রেখেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রথমে কি আছে? এ ড্যাশ, এই জায়গাটা আমরা বোল্ড করে দিই এবং সাথে আন্ডারলাইনও করে দিই। এ বটল অফ অ্যাসপ্রিন, এ বক্স অফ ব্যান্ডেজ, এ ক্যান অফ ফুড স্প্রে, এ প্যাকেজ অফ টিস্যু। ঠিক আছে? তাহলে আমরা এখানে আবার দেখি। তাহলে কি দেখলাম? এ ড্যাশ অফ অয়েনমেন্ট। অয়েনমেন্টের ক্ষেত্রে কি হয়? অয়েনমেন্টের ক্ষেত্রে এ টিউব অফ অয়েনমেন্ট হয়। ঠিক না? এ টিউব অফ অয়েনমেন্ট। এরপরে এ ড্যাশ অফ অ্যাসপিরিন, এখানে কি হয়? এ বোটল অফ অ্যাসপিরিন, তাই না? এখানে কিন্তু বটল। এরপরে দেখো এ ড্যাশ অফ ব্যান্ডেজ। সাধারণত ব্যান্ডেজগুলো ছোটখাটো একটা বক্সে থাকে। সেক্ষেত্রে কি হয়? এ বক্স অফ ব্যান্ডেজ। এরপরে কি আছে? এ ড্যাশ অফ ফুড স্প্রে, এ ক্যান অফ ফুড স্প্রে। ক্যান বলতে কি বোঝায় বলো তো? ক্যান বলতে এক ধরনের যেই অ্যালুমিনিয়ামের বা স্টিলের, সিলভারের এক ধরনের কৌটা। ক্যান সম্পর্কে আমরা এর আগের ভিডিওতেও বলেছি। ক্যান মূলত আমরা যেটাতে কোক খাই সিলভারের, সেটাই মূলত ক্যান। এরপরে কি আছে? এ প্যাকেজ অফ টিস্যু। ঠিক আছে? আশা করি এটার অ্যান্সারও তোমরা পেয়েছো। এই শূন্যস্থানগুলো বসানোর পরে আমাদেরকে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে
এই প্রত্যেকটা শূন্যস্থানে যেই ফ্রেজগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো এটাও আমি অলরেডি তৈরি করে রেখেছি। চলো দেখা যাক। ১ম এ আমাদের কি ছিল? এ টিউব অফ অয়েনমেন্ট। এটা নিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। I applied a tube of ointment in my burn. তাহলে আমাদের এ টিউব অফ অয়েনমেন্ট এই ফ্রেজটা কিন্তু আমাদের এই বাক্যে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এরপরে ছিল এ বটল অফ অ্যাসপ্রিন, এটা ব্যবহার করতে হবে। তাহলে এটার জন্য কি সেন্টেন্স? She brought a bottle of aspirins for her headache. A bottle of aspirin. ঠিক আছে? এটাকে আন্ডারলাইন প্লাস বোল্ড। এরপরে দেখো এ বক্স অফ ব্যান্ডেজ। এই বক্স অফ ব্যান্ডেজ দিয়ে আমাদের এই বাক্যটা এরকম হতে পারে, দ্য নার্স ওপেন্ড এ বক্স অফ ব্যান্ডেজ টু কভার দ্য ওন্ড। আমাদের যে ক্ষতস্থান সেটা কভার করার জন্য নার্স এক বক্স ব্যান্ডেজ ওপেন করলো। ঠিক আছে? বা খুলে দিল। ওকে। শি স্প্রেড হিজ শুজ উইথ এ ক্যান অফ ফুড স্প্রে টু রিমুভ দ্য অডর। দুর্গন্ধ দূর করার জন্য এ ক্যান অফ ফুড স্প্রে করা হয়েছে শুয়ের মধ্যে। ওকে। আই অলসো ক্যারি এ প্যাকেজ অফ টিস্যু ইন মাই ব্যাগ। আমি আমার ব্যাগে এ প্যাকেজ অফ টিস্যু, এক প্যাকেট টিস্যু ক্যারি করি বা সবসময় সঙ্গে রাখি। এই সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করতে পারো অথবা তোমরা চাইলে এই ফ্রেজগুলো দিয়ে নতুন কোনো বাক্য তৈরি করতে পারো। যদি তোমাদের এটার জন্য অ্যান্সার শিট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট লম্বা হয়েছে এবং এই লেসনের এখনো অনেকটুকু পার্ট বাকি আছে করা। আমরা এই লেসনটা ২ টা পার্টে বিভক্ত করব এবং পরের পার্টে আমরা এই লেসনের বাকি অংশ কমপ্লিট করব। ঠিক আছে? সে পর্যন্ত আশা করি তোমরা ধৈর্য ধরে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে ভিডিও পেতে সহজ হবে। ধন্যবাদ।